বন্ধু, জি বলো। এই পুরুষ মানুষের 4 বিবাহ নিয়ে তোমার মন্তব্য কি, বলো তো একটু শুনি। আমার প্রথম মন্তব্য হলো যে হাদিস বা কোরআন সকলকে মানতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত মন্তব্য হিসেবে বর্তমান সমাজের পুরুষের 4 বিবাহ পক্ষে না আমি। তো এটা তুমি প্রশ্ন করতে পারো আমাকে যে কেন তুমি হাদিসের বিপক্ষে বা কেন তুমি পক্ষে না। এটা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তো তিনি এমন জীবন দ্বারা বা আল কোরআন এমন একটা জীবন দ্বারা যেটা স্বয়ং সম্পূর্ণ, কোনো ভুল নেই এবং সবার জন্য মানে চলতে পারবে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, এরকম একটা আমাদের আল কোরআন। তো কোরআনের মানে হাদিসের 2টা জায়গায় 2টা কথা আছে। সেটা হলো যে নামাজ পড়িয়ে টাকা নেওয়ার বিষয়টা, এটা হলো একবার এক জায়গায় মানে যাত্রাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্রটা ছিল এরা বিপদে পড়ে। তো পাশে একটা গ্রাম ছিল, সেই জায়গায় সাহায্য চাইতে গেলে তারা সাহায্য করে না, যে কোনো বিনিময় ছাড়া সাহায্য করবে না। পরে মানে কিছুক্ষণ পরে আর কি ওই গ্রামে একটা লোকেরা সাপে কাটে। তো সাপে কাটার পরে এদের কাছে আসার পরে সাহায্য চাইলে পরে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমাদের যেহেতু সাহায্যের প্রয়োজন ছিল ওরা করে নাই, তো আমরা ওদের সাহায্য করব, বিনিময় ওরা আমাদের যে চাওয়াটা এটা পূরণ করবে। তো এইখানে কি যে যদি তুমি তোমার সমস্যায় পড়ো এবং সেটা প্রয়োজন হয়, তবে তুমি সে বিনিময়ে কিছু অবশ্যই নিতে পারো। তবে আবার আরেকটা সময় দেখা গেছে এই নামাজ নিয়ে আরেকটি কথা বলছে যে নামাজের বিনিময়ে কিছু নেওয়া যাবে না। আসলে এটা নির্ভর করে হচ্ছে যে নামাজ পড়াবে তার আর্থিক অবস্থার উপর। যদি সে ব্যক্তির মানে এই নামাজের থেকে টাকা না নিলেও সংসার চলে এবং সুন্দরভাবে চলে, তবে তার জন্য এখানে টাকা নেওয়া মানে আমার ভিত্তিতে হলো জায়েজ নেই। আর যদি তার আসলে আয়ের উৎসটা থাকে যে এখান থেকে যে হাদিয়াটা পাবে, এখানে এটা দিয়ে সে পরিবার চালাবে, তাহলে সে অবশ্যই নেবে। তো এই জায়গা থেকে কি একটা কথা আছে যে 3য় বিশ্বযুদ্ধের পরে অধিকাংশ পুরুষ মারা যাবে, পুরুষের সংখ্যা খুবই কমে যাবে। এটা কিয়ামতের আগের সময় আলামত। হ্যাঁ, আলামত। পুরুষ মারা যাবে, পুরুষ খুবই কম থাকবে। তো একটা কথা আছে যে গার্ডিয়ান ছাড়া কিন্তু কখনো কেউ চলতে পারে না বা ঠিকভাবে চলতে পারে না। তো এই শেষ সময়ে যে এত পুরুষ কমে যাবে, তাহলে কোরআনে যদি বা হাদিসে এরকম বলতো যে একজন পুরুষের এক বিয়ের উপরে বিয়ে করা জায়েজ নেই, তাহলে কিন্তু অবশ্যই একটি বিয়ে করা যেত। তো শেষ সময়ে যেহেতু পুরুষ কমে যাবে, তো সেই সময়ে এই মহিলাদের দায়িত্ব নেওয়ার জন্য এই হাদিস হয়তো আল্লাহ পাক বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে পুরুষের 4 বিয়ে করা জায়েজ আছে। তো এখন তুমি চাইতেছো তোমার একটা বউ তোমার শারীরিকভাবে হোক বা আর্থিকভাবে হোক তুমি সেটা সামাল দিতে পারতেছো না। তো তুমি হাদিস শোনাইতেছো কি পুরুষের 4 বিয়ে করার হাদিস আছে বা জায়েজ আছে, আমি 4 বিয়ে করব, তোমার জন্য জায়েজ নেই। আর 4 বিয়ে তার এইভাবে একটা মানুষের এইভাবে করা উচিত যে মানুষটা আসলে দেখা গেল যে একটা বিয়ে করছে কিন্তু হতদরিদ্র একটা পরিবারের মেয়ে, বিয়ে দিতে পারতেছে না বা তার দিন কষ্টে যাইতেছে। তো সে আসলে ওই পরিবারের ওই মেয়েটার দায়িত্ব নেওয়ার সাথে যদি তার আর্থিক অবস্থা অনেক ভালো থাকে, সে যদি দায়িত্ব নেয়, এভাবে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে বা অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে একজন পুরুষের 4 বিয়ে করার জায়েজ আছে, আমি 4 বিয়ে করব, 2 বিয়ে করব, 3 বিয়ে করব। কিন্তু আমার মতবাদ অনুযায়ী আমি মনে করি একজন এই সমাজের পুরুষ যতটা আর্থিক স্বাবলম্বী, এদের জন্য বর্তমান সময়ে পর্যাপ্ত ছেলে আছে, এদের জন্য 4 বিয়ে করা আমি মানি না। এতে করে সমাজে বিশৃঙ্খলা হয়, পরিবারে বিশৃঙ্খলা হয়। যদি সর্বশেষ, যেহেতু আমাদের আল কোরআন সর্বশেষ জীবন গ্রন্থ, তো এই জায়গা থেকে মানে জীবনের যে পর্যায়ে আমরা যাই এখান থেকে যাতে সমাধান নিতে পারি, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন পুরুষের একাধিক বিয়ে করার হুকুম আছে, এবং সেটা বয়সে ছোটো হতে পারে, বয়সে বড় হতে পারে, ডিভোর্সিও হতে পারে, সমস্যা নেই। এটা যদি উনি এরকম কাজ না করতো, হয়তো বা আমরা মানে ওই প্রশ্নটা নিয়ে যে একটা বিবাহিত মেয়ের বিয়ে করা জায়েজ আছে কিনা বা একটা বয়সের ছোট মেয়ের জায়েজ আছে কিনা, যার জন্য তিনি সব ডিসিশনে গুলাই দিয়েছেন। তাই বলে যে জায়গায় আমাদের এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, সে জায়গায় আমরা এরকম একটা সিদ্ধান্ত নিব, সেটা হয় না। আসলেও একটা কথা আছে যে যে জায়গায় ব্যথা সেই জায়গায় ওষুধ লাগাতে হবে। তো আমরা বর্তমানে মানে এই 4 বিয়ে করার বিষয়টা এইভাবে নিয়ে নিছি যে মানে ব্যথা হলো পায়ে, তো আমরা ওষুধ লাগাইতেছি মাথায়। অর্থাৎ আমার বিয়ে করার 4টে বউ মানে আর্থিকভাবে 4টে বাড়ি করে দেওয়ার, 4টে সংসার করে দেওয়ার আমার সামর্থ্য নেই, কিন্তু আমি গান শোনাইতেছি 4 বিয়ে করার।
তো এই সব দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে 4 বিয়ে করা আমি এটা মানি না। 4 বিয়ে তখনই যায় যখন একজন পুরুষের 4টে বাড়ি করার মানে মতো পরিবেশ থাকবে, মানে আর্থিক এবং হ্যাঁ আর্থিক পরিবেশ থাকবে, আর্থিক শারীরিক দুইটাই অবশ্যই লাগবে। আর্থিক পরিবেশ থাকবে এবং শারীরিক মানে অবস্থা ঠিক থাকবে, এবং ও শুধু ওই মেয়েগুলারই বিয়ে করবে যে ওই মেয়েগুলারে সে 4টে শারীরিক বুক করার জন্য বা নিজের করার জন্য এরকম না, বরং এইভাবে বিয়ে করার আগে সে এরকম দায়িত্ব নিবে যে ওই 4টা মেয়ের সে অভিভাবক হলো, তারা অভিভাবকহীনতায় ভুগতেছিল, তারা একজন গার্ডিয়ান পাইতেছিল না, সে আসলে বিবাহ করে তাদের অভিভাবক হলো, তাদের দেখাশোনার দায়িত্ব নিল। তো শেষ সময়ে যখন কিয়ামতের আগে 3য় বিশ্বযুদ্ধ হবে, তখন ছেলে মানুষ মারা যাবে, তখন মেয়েদের দায়িত্ব পুরুষ খুবই কম থাকবে। এই জন্য পুরুষ এবং নারীর এবং সর্বশেষ অবস্থা বিবেচনা করে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা কথা বলেছেন। এবং গরিব অভাবী মেয়েদের কেউ যদি করতে চায়, আর্থিক অবস্থা ভালো থাকে, অবশ্যই গরিব অভাবী মেয়েদের করা উচিত। কিন্তু বর্তমানে এই ফ্যাশনেবল যুগে আমরা যুক্তি দেই বা উক্তি দেখাই কি যে হাদিস বলছে, তো আমি এই দিক দিয়ে বলতে চাই আমরা যেসব যুক্তি দিই এইসব যুক্তিতে একজন ছেলের 4 বিয়ে করা উচিত নয় বা 2 বিয়ে করা উচিত নয়। এতে করে সংসারে বিশৃঙ্খলা বাজে, আর সমাজেও বিশৃঙ্খলা বাজে, 2টা পরিবারের ভিতরেও বিশৃঙ্খলা বাজে। তো এতে যারা সে মৌলবী হতে পারে বা অন্য কেউ, আমি এটার পক্ষে নই। এটার পক্ষে তখনই যখন সমাজে এরকম অবস্থা দাঁড়াবে, বিয়ে করা বাধ্যতামূলক, মেয়েদের গার্ডিয়ান বা মেয়েদের একটা গার্ডিয়ান দায়িত্ব নেওয়ার জন্য লোক থাকবে না, তখনই এই অবস্থা দাঁড়াবে, এবং তখনই বিয়ের জায়েজের পক্ষে আমি, কিন্তু বর্তমান সময়ে না। এই ধন্যবাদ।